আসসালামু আলাইকুম। আমার এই 15 বছর আগের পুরনো মেশিনটাকে কিভাবে আমি নতুনের মতো তৈরি করে নিলাম তা আজকের এই ভিডিওটিতে থাকছে। তো অনেকদিন যাবৎ ইউজ করা হচ্ছে না, এর জন্য আরও বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যতদিন আপনি কাজের জিনিসকে ইউজ করবেন ততদিন মেশিনটি আরও বেশি ভালো থাকবে। ইউজ না করার কারণে এখন মেশিনটির এই অবস্থা হয়ে গিয়েছে। তো মেশিনটির উপরের অংশটি আমি উঠিয়ে নিয়েছি, এরপর মেশিনটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো মেশিনের মাঝে একটি ফাটা অংশ ছিল, তো কাঠের মাঝে একটি ফাটা অংশ ছিল, এটিকে আমি মোমবাতি গুলিয়ে নিয়ে তারপর ভরাট করে নিয়েছি। যদি খালি অংশ থাকতো, মানে ফাটা অংশটার মধ্যে আমি স্টিকারগুলো ইউজ করতাম, তাহলে কিন্তু স্টিকারগুলো ছিঁড়ে যেত। এর জন্য আমি মোমবাতি গলিয়ে নিয়ে তারপর এটিকে ভরাট করে নিয়েছি এবং সব দিক দিয়ে সমান করে নিয়েছি। এরপর আমি এখানে স্টিকারটি নিয়েছি। তো প্রথমে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। স্টিকারটি আমার কাছে এখন স্টিকারটি আরেকটি টেবিলে ইউজ করার কারণে এখন অল্প পরিমাণে রয়েছে। তো আমি আমার মেশিনের মেজারমেন্ট অনুযায়ী স্টিকারটি মেপে নিচ্ছি। মেশিনের মাঝে যেহেতু খালি অংশ রয়েছে, এই অংশটি এভাবে বিছিয়ে নেব। এক সাইড থেকে স্টিকারটিকে ধরে রাখবো, তারপর মাঝে যে খালি অংশ রয়েছে এটি মেজারমেন্ট করে নিলাম। তো এখানে দেখুন 7.5 ইঞ্চি মাঝে অংশ রয়েছে এবং লম্বা রয়েছে 10 ইঞ্চি। তো এইভাবে লম্বা 10 ইঞ্চি নিয়ে সোজা দাগ দিয়ে নেব এবং নিচের দিকেও 7.5 ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে নিয়েছি। অপর সাইডটিতেও 10 ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে নিব। আপনারা যেই টেবিলেই স্টিকারগুলো ইউজ করবেন না কেন, স্টিকারগুলো লাগানোর আগে অবশ্যই মেজারমেন্ট করে নেবেন। তারপর এই মেজারমেন্ট অনুযায়ী আমি কেটে নিচ্ছি। মাঝে যেই এক্সট্রা স্টিকার রয়েছে এটি কিন্তু ফেলে দেব না, এটিও পরবর্তীতে কাজে লাগবে। আমার যেহেতু এখানে কম পরিমাণে স্টিকার রয়েছে, তাই এটিকেও আমি সাইড দিয়ে জোড়া দিয়ে নিব। আপনাদের কাছে আরও বেশি পরিমাণ স্টিকার থাকলে আপনারা একবারেই টেবিলটি লাগিয়ে নিতে পারবেন। সাইডের অংশটাও মেপে নিচ্ছি। তো হাত দিয়ে একটু ভালোভাবে প্রেস করে নিয়ে আমি এটিকেও কেটে নিব। তো দেখুন এখানে কেটে নিয়েছি। স্টিকারটিকে বসানোর আগে অবশ্য ভালোভাবে মেজারমেন্ট করে নিতে হবে। তারপর পিছনের কাগজটি উঠিয়ে নিচ্ছি। তো প্রথমে একটু উঠাতে অসুবিধা হবে, একবার উঠাতে পারলেই এটিকে ভালোভাবে লাগাতে পারবেন। তো যে কোনো এক কর্নার থেকে এভাবে উঠাবো, তারপর সেই কর্নারটি আমি টেবিলের সাথে লাগিয়ে নিব। কাগজটা অল্প করে উঠাবো আর স্টিকারটিকে ভালোভাবে লাগাতে থাকবো। এখানে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ স্টিকারটি উঠিয়ে নিব, তারপর আস্তে আস্তে লাগাবো। প্রথমে একটু লাগাতে পারলে বাকি অংশ আপনারা ভালোভাবে লাগাতে পারবেন। যে অংশটি লাগাতে গেলে ভাঁজ পড়ে যাবে, সেই অংশটি আবারও স্টিকারটিকে খুলে নিয়ে লাগাতে পারবেন। তো দেখুন এখানে আমি আস্তে আস্তে করে কিন্তু স্টিকারটি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন স্টিকারের উপরে কিন্তু মানে কাগজটি থাকা অবস্থা কিন্তু ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে, এটি কিন্তু লাগানোর পরে ঠিক হয়ে যাবে। আর হাত দিয়ে একদম অল্প অল্প পরিমাণ করে আমি এভাবে টেনে টেনে নিচ্ছি। যে কোনো একদিকে আপনারা প্রেস করতে থাকবেন, তাহলে এক্সট্রা যে বাতাসটি থাকবে ভিতরের দিকে সেটি কিন্তু বেরিয়ে আসবে। আমি এইভাবে আমার আরেকটি টেবিলের মধ্যেও স্টিকারগুলো লাগিয়ে নিয়েছি, এতে কাজ করতে সুবিধা হয়। আপনারা যে কোনো কালারের স্টিকার কিনে নিয়ে এভাবে যে কোনো পুরাতন টেবিলের মধ্যে লাগাতে পারবেন। আমার টেবিলটি কিন্তু সাইড দিয়ে একটু কার্ভের মতো রয়েছে, তো এই কার্ভের জন্য সাইডটি কিন্তু একদম আস্তে আস্তে করে মিলিয়ে নিয়ে লাগিয়ে নিতে হবে। আর এই কর্নারটিতে একটু কাট দিয়ে নিয়ে তারপর লাগিয়ে নিলাম।
কর্নারটি যেহেতু রান রয়েছে তাই কর্নারটিতে কাট দিয়ে নিতে হবে। তা হাত দিয়ে ভালোভাবে প্রেস করে করে সম্পূর্ণ স্টিকারটি আমি লাগিয়ে নিয়েছি। এখন পিছনের অংশটি দেখুন, এতটুকু অংশ বাকি রয়েছে আর আমার কাছে স্টিকারগুলো টুকরো টুকরো রয়েছে, তো এগুলো মিলিয়ে নিয়ে আমি এই অংশটাও সেম প্রসেসে লাগিয়ে নেব। তো এই যে দেখুন, আমি সেম প্রসেসে বাকি অংশটুকু লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো জোড়া রয়েছে, কিন্তু একটি জোড়াও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারাও কিন্তু আমার মতো স্টিকার কিনে নিয়ে এইভাবে পুরাতন মেশিনকে নতুনের মতো করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।